বর্তমান মৎস্য উপদেষ্টা যিনি আমাদের দেশে দায়িত্ব পালন করছেন, উনি যখন এসে বললেন যে একটি ইলিশ মাছও এদেশ থেকে ইন্ডিয়ায় যাবে না, আগে আমার দেশের মানুষ খাবে, তখন আমি মনে মনে ওই সময় একটু চোখ বুজে মনে মনে একটু ভাবছিলাম, একটু ইলিশ মাছের স্বাদ নিয়েছিলাম যে বড় সাইজের ইলিশ মাছ কিনে একবারে কেটে সাইজ পিস 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 করে গরম তেল কড়ার ভিতরে যে দেওয়ার পরে একটু গরম হবে তেল, ইলিশ মাছটা ছেড়ে দেবো পুসপুস করে, হ্যাঁ, একটা ভাজি হবে। এবার মনে করেন শুকনা মরিচ, পেঁয়াজ ভাজি এইগুলো দিয়ে মনে করেন যে একটু পান্তা ভাত দিয়ে খাবো, এই মনে করেন যে চোখ বুজে একটু এই ইলিশ মাছের যে স্বাদ, এরকম একটা ফিল কিন্তু নিচ্ছিলাম। কিন্তু আজকে বিভিন্ন মিডিয়ায় দেখলাম যে ৩,০০০ টন ইলিশ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পূজার উপলক্ষে তাদেরকে আমরা রপ্তানি করব তাদের দেশে, ঠিক আছে। এই সংবাদ শোনার পরে এবছর এখনও ইলিশের গন্ধ আশেপাশে পাইছে, কিন্তু এখনও কিনে খাওয়ার মতো সৌভাগ্য হয়নি, দামও জিজ্ঞাসা করার মতো সেই সামর্থ্য আমার নাই। আমি একজন মধ্যবিত্ত বাংলাদেশের, আমারই দাম জিজ্ঞাসা করার মতো সাহস আমার নাই। তাহলে এই দেশের যারা গরিব নিম্ন আয়ের মানুষ, তারা তো বছরে একবার খাওয়ার মতো সে অবস্থা নাই। হ্যাঁ, উপদেষ্টার যখন আসার পরেই এমন এক কথা বললে অনেকেই কিন্তু আশা করছিল আমার মতো এরকম একটু ইলিশ মাছ তেল তেলে ভাব থাকবে, হ্যাঁ, ইলিশ মাছ তেলে ভাজি করে খাবে বা রান্না করে খাবে। সেই আজকে শোনার পরে ইলিশ মাছ খাওয়ার সেই সৌভাগ্য হয়তো আর হবে না। হ্যাঁ, এমনিতেই যে পরিমাণ দাম, আবার যে ৩,০০০ টন যদি পার্শ্ববর্তী দেশ ভারতে যায়, তাহলে অবস্থা কী হবে বা চিন্তা করেন। প্রথমে যখন এই উপদেষ্টারা ক্ষমতায় বসলো, তখন সব ভারত বিরোধী কথাবার্তা সব, অথচ তাদের সাথে এখন বন্ধুত্বের জন্য বাংলাদেশের যে একটা জিআই পণ্য ইলিশ মাছ, সেইটা তাদেরকে দেয়া হচ্ছে। তো এটা তাদের আমরা আসলে সাধারণ জনগণ আমরা এতটাই আশা করছিলাম এই উপদেষ্টাদের কাছ থেকে যে তারা ভারত বিরোধী বিভিন্ন নীতিতে তারা চলবে, অথচ তারা শেষ পর্যন্ত সেই জনগণের সাথে তামাশা শুরু করছে। হ্যাঁ, প্রথমে যে উদ্দেশ্য নিয়ে তারা আসছে সেটা আজকে ইলিশ মাছ ভারতকে ইলিশ মাছ দিয়েই কিন্তু তারা প্রমাণ করে দিল যে তারা একটা ভণ্ড প্রতারক, হিপোক্রেট, ঠিক আছে। তো যাই হোক, আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল উপদেষ্টাদের প্রতি, সেই আশা আকাঙ্ক্ষার একবার শেষ করে দিচ্ছে। হ্যাঁ, আমরা যে পোড়া গন্ধ, গণহত্যার যে লাশের গন্ধ এখনো শুকায়নি, হ্যাঁ, ঠিক এই মুহূর্তে এসে আমরা কি করতেছি, ইলিশ দিচ্ছে আবার সেই ভারতকে।